আপনি কি কখনো ভেবে দেখেছেন কিছু মানুষ সারা জীবন কেন গরিবই থেকে যায়, আবার কিছু মানুষ শূন্য থেকে শুরু করে বিশাল ধনকুবেরে পরিণত হয়? এটা কি কোনো ভাগ্যের খেলা, নাকি আমাদের বিচার বুদ্ধি বা লক্ষ্য স্থির করার কোনো ভূমিকা আছে? আজ আপনাদের এমন এক কাহিনী বলবো যেটা শুনে অবাক হয়ে যাবেন। কখনো এমনও হতে পারে এটা বিশ্বাসই করবেন না। যদি আপনি মন দিয়ে শোনেন এবং এর অর্থ বুঝতে পারেন, তাহলে এটা আপনার জীবন বদলে দিতে পারে। রামলাল একটা ছোট্ট গ্রামে থাকত। সে দিনরাত প্রচুর পরিশ্রম করত, কিন্তু তার অবস্থা কখনো বদলায়নি। সে প্রতিদিনই ভাবে, তার কাছে যদি অনেক টাকা থাকতো তাহলে তার জীবন কত সুন্দর হতো। সে দিনরাত ভাবতেই থাকে, কখনো নতুন কাজ শুরু করতে পারেনি। একদিন সে শুনতে পায় তার গ্রামে খুব বড় ব্যবসায়ী রোহিত মালহোত্রা আসবে। রোহিত একদিন এই গ্রামেরই ছেলে ছিল, কিন্তু এখন সে শহরে 10 জনের মধ্যে একজন সফল কোটিপতি ব্যবসায়ী। তার শহরে অনেকগুলো কোম্পানি আছে। গ্রামের সকল লোক তাকে দেখার জন্য ভিড় করে। রামলালও তার কাছে যাওয়ার জন্য লোক ঠেলা দিয়ে রোহিতের কাছে যায় এবং তাকে প্রশ্ন করে, স্যার, আপনিও আমাদের মতো গরিব ছিলেন, কি করে এত ধনী হলেন? রোহিত হেসে বলল, আমি আমার লক্ষ্য পরিবর্তন করি। রামলাল রোহিতের কথা শুনে চমকে উঠল। ভাবনা বদলানোতে কিভাবে রোহিত হলেন? রোহিত বলল, আসুন, আমি আপনাকে একটা কাহিনী শোনাই। এটা আমারই কাহিনী। এই কাহিনী তোমারও হতে পারে, যদি তুমি সঠিক অর্থ বুঝতে পারো। কয়েক বছর আগে রোহিত এই গ্রামে জীবনযাপন করত। তার কোনো উচ্চশিক্ষা ছিল না, না ছিল বড় চাকরি। তার বাবা মজুরের কাজ করত। সমস্ত দিন কাজ করার পরেও 2 বেলা ভাত খাওয়ার মতো টাকা পেত না। তার জন্য রোহিত তার বাবার সাথে মজুরের কাজ করতে শুরু করে। কিন্তু তার মনে একটাই প্রশ্ন উকি মারে যে, আমি কি জীবনভর এইভাবেই বেঁচে থাকব? একদিন সে একটা বই পেয়েছিল, যে বইটার নাম ছিল রিচ ড্যাড পুয়ার ড্যাড। এই বইটা তার এক বন্ধু দিয়েছিল, যে শহরে পড়াশুনো শেষ করে বাড়ি আসার সময় নিয়ে এসেছিল। ওই বইতে লেখা ছিল, গরিব ও ধনী লোকের মধ্যে একটাই পার্থক্য, সেটা হলো চিন্তাভাবনা। গরিব লোক বলে, আমার কাছে পয়সা নেই, কিন্তু আমি এই কাজ করতে পারবো না। ধনী বলে, এই কাজ আমি করব, কিন্তু কিভাবে টাকার যোগান দেব? একথা রোহিতের মাথায় ভালোভাবেই ঢুকল। সে সিদ্ধান্ত নিল, আমি আমার চিন্তাভাবনা বদলাতে হবে। রোহিত প্রথমে চিন্তা করল, মজুরের কাজ বাদ দিয়ে এমন একটা কাজ খুঁজতে হবে যেন টাকা উপার্জন করা যায়। কিন্তু তার কাছে বেশি টাকা ছিল না, আবার টাকা ধার দেওয়ার মতো কেউ ছিল না। রোহিত তার ছোট ঝুপড়ির সামনে একটা চায়ের দোকান খুলল। তার কাছে যে কয় টাকা ছিল সেগুলো চায়ের দোকানে লাগালো। কিন্তু চায়ের দোকান আগে থেকে গ্রামে আরও ছিল, কিন্তু সে অন্যরকম ভাবল। সে প্রতি কাপ চায়ের সাথে অনুপ্রেরণামূলক গল্প বলতে শুরু করলো। আস্তে আস্তে রোহিতের চায়ের দোকানে গ্রাহকের সংখ্যা বাড়তে লাগলো। লোক শুধু চা খাওয়ার জন্য আসে না, তার অনুপ্রেরণামূলক গল্প শুনতেও আছে। রোহিত ভাবল, টাকা উপার্জন তো হচ্ছে, এগুলো থেকে টাকা বাঁচাতে হবে এবং উপযুক্ত জায়গায় লাগাতে হবে। রোহিত তার রোজগারের একটা অংশ দিয়ে তার গ্রাম থেকে একটু দূরে এক ব্যবসায়ীর কাছ থেকে ব্যবসা শিখতে শুরু করে। সে দেখল, গ্রামের লোকেরা তাদের দৈনন্দিন প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে দূরের শহরে ছুটে যায়। সে তার রোজগারের একটা অংশ দিয়ে দৈনন্দিনের প্রয়োজনীয় জিনিসের একটা দোকান খুলল। তারপর গ্রামের লোকেদের আর দূরের শহরে জিনিসপত্র ছুটতে হলো না। এদিকে রোহিতের দোকানে প্রতিদিন ভিড় বাড়তে থাকে। কয়েক মাসের মধ্যেই গ্রাহক সংখ্যা এত বেড়েছে যে সে ভাবল দোকান আরো বড় করবে। তাই করল। তারপর সে একটা মোটর সাইকেল কিনে মোটর সাইকেলে করে জিনিসপত্র গ্রামে গ্রামে গিয়ে বিক্রি করতে লাগলো। এরপর তার কাছে এত টাকা জমেছিল যে
সে এবার চিন্তা করলো অন্য আরেকটা ব্যবসা শুরু করবে। রোহিত শহরে গিয়ে অনলাইন ব্যবসা কি করে করতে হয় তা শিখল এবং গ্রামের গ্রাহকদের কাছে অনলাইন বিক্রি করা শুরু করলো। ধীরে ধীরে তার ব্যবসা বাড়তে থাকে। এখন সে শুধু একজন দোকানদার নয়, সে একজন সফল ব্যবসায়ী হয়ে উঠেছে। রোহিতের এই সফলতার মূলমন্ত্র কী ছিল? প্রথমত, সে শুধু পরিশ্রমই করেনি, সে বুদ্ধি দিয়ে কাজ করেছে। দ্বিতীয়ত, সে টাকা জমিয়ে উপযুক্ত জায়গায় খাটিয়েছে। তৃতীয়ত, সে নতুন চিন্তা ভাবনা করে নতুন ব্যবসা শুরু করেছে। যখন রোহিত রামলালকে এই কাহিনী শোনালো, তখন রামলালের চোখে মুখে খুশির ঝলক বয়ে গেল। রামলাল বুঝতে পারল মানুষ গরিব থাকে টাকার জন্য নয়, গরিব থাকে চিন্তাভাবনার জন্য। সেই দিন থেকেই রামলাল সিদ্ধান্ত নেয় চিন্তাভাবনা বদলাবে এবং জীবন বদলাবে। বন্ধু, এই গল্পটা শুধু রামলালের নয়, এই গল্পটা তারও হতে পারে, যে গরিব হওয়া সত্ত্বেও ভাগ্যের দোষ দিয়ে চুপচাপ বসে থাকে। যদি আপনি আপনার চিন্তাভাবনা বদলান, তাহলে আপনার জীবনও বদলাতে পারবেন। এই ভিডিওটি দেখার পর নিজেকে একটা প্রশ্ন করুন, আপনি কিভাবে বেঁচে থাকবেন? ওই গরিবদের মতো আর ভাগ্যকে দোষ দিয়ে বেঁচে থাকবেন, নাকি তার মতো যে চিন্তাভাবনা বদলায় পরিস্থিতি বদলায় জীবন বদলে দিয়েছে? কিন্তু আপনি যদি আপনার জীবন বদলাতে চান, তাহলে চিন্তাভাবনা বদলান। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভিডিওটির মধ্যে কোনটি আপনার কাছে সবথেকে বেশি ভালো লেগেছে সেটা কমেন্ট করে জানান। পরের ভিডিওতে আবার দেখা হবে।